বক্তাদের বক্তৃতা অল্প সময়ের মধ্যে হয় না, কারণ ছোট থেকে আমরা বেশি সময় দিয়ে ওয়াজ করা একটা আমাদের অভ্যাস। অল্প সময় আমরা কথা গুছিয়ে বলতে পারি না। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমাদের রব। আল্লাহ আমাদের কি রব। শুধু বলবে না, সুম্মাস্তাকাম, অতঃপর এর উপর যারা অটল থাকবে, অবিচল থাকবে। এখানে আপনারা শুনলেন যে গত 15-16 বছরে ফ্যাসিস সরকার, আওয়ামী সরকার ভালো ভালো মানুষগুলোকে, অনেক মানুষগুলোকে হত্যা করেছে, ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। ফাঁসির মঞ্চে যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা কিন্তু সাহস করে কেউ তাদেরকে মৃত্যু বলতে পারবো না। আমরা কিন্তু সবাই কি বলবো? শহীদ। তো শহীদ যারা হয়, যাদেরকে শহীদ করা হয়, সেটা শুধু হাসিনার সময় হয়নি, সে পূর্বের আমল থেকে হয়ে আসতেছে। ভালো ভালো মানুষগুলোকে হত্যা করেছে। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তাকেও কিন্তু হত্যা করা হয়েছে। এই হত্যা করা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় যারা কতল হয়, যাদেরকে হত্যা করা হয়, বাল আহিয়া, তারা কিন্তু জীবিত, তারা মৃত্যুবরণ করে না। ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহিয়া, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত। তো আল্লাহর অসংখ্য ভালো মানুষকে শহীদ করা হয়েছে। শহীদ করার পরে ফ্যাসিস্ট সরকার কি আর ক্ষমতায় আছে? বিশেষ করে আমাদের পক্ষের মানুষ না, আমাদের বিপক্ষেরই মানুষ, তারপরও মাঝে মধ্যে দু একটা সত্য কথা বলে। গোলাম মাওলা রনি, নাম শুনছেন আপনারা? টক শোতে দেখবেন। উনি কিছুদিন আগে একটা কথা বললেন যে আল্লামা সাঈদী হুজুরের সঙ্গে আমার কিছু সময় জেলখানায় থাকার সুযোগ হয়েছিল। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়াতেন এবং নামাজের পরে, বিশেষ করে ঈশার নামাজের পরে, তিনি একটা লম্বা মোনাজাত করতেন। আর সে মোনাজাতের মধ্যে তিনি এত কাঁদতেন যে তার চোখের পানি গাল বয়ে, দাড়ি ভিজে ভিজে, এমনকি জামা পর্যন্ত ভিজে যেত। আপনার বলেন তো, তার কান্না কি আল্লাহ কবুল করেনি? আজকে দেখেন, তাদের শহীদ হওয়া আল্লামা সাঈদী হুজুরের কান্না এবং তাকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে শহীদ করার বিনিময়েই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একটা মুক্ত সমাজ দিয়েছেন। এই যে আমরা সমাজ বর্তমান পেয়েছি, এটা কিন্তু তাদের বদৌলতেই। কারণ কোনো কিছু ভালো পেতে গেলে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। বহু পরীক্ষার পরেই আল্লাহ রাসূল কিন্তু মক্কা বিজয় করেছেন, বদরের বিজয় হয়েছে। এটা কিন্তু পরীক্ষা ছাড়া হয়নি। এই জন্য আল্লাহ বলতেছেন, যারা আমাকে রব বলে স্বীকার করবে, এর প্রতি তোমাদেরকে অবিচল অটল থাকতে হবে। যদি থাকতে পারো, তোমাদের কি নাই? তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফ, তোমাদের কি নাই? কোনো ভয় নাই। ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই। আজকে আমরা সবাই অবিচল থাকব। বিশেষ করে এখন আমরা আর একটা ফ্যাসিস্ট দেখতেছি। কি কন দেখতেছি না? আমরা তো অনেকেই এখন এ কথা বলতে শুরু করেছি যে এ আওয়ামী লীগের চাইতে এরা আরও বেশি খারাপ। এটা কিন্তু অনেকেই বলতেছেন। আমরা চাই না যে আবার একটা ফ্যাসিস্ট আমাদেরকে এত বছর কষ্ট দিয়ে আর একটা ফ্যাসিস্ট সরকার আমাদের সামনে চলে আসুক। এটা আমরা চাই না, এটা চাই না। এটা অন্তর থেকে আমাদের কামনা করতে হবে। আর সে কামনাটা কি? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমাদেরকে আমি একটা আমানত দিয়েছি, আমানত, এবং তোমাদেরকে নির্দেশ করা হয়েছে আমানতটা তোমরা সঠিক জায়গায় প্রয়োগ করো। এই যে আমাদের ভোট, এই ভোট কিন্তু একটা আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহর পক্ষ থেকে কি? একটা আমানত। আমাদের এই ভোটের মাধ্যমে আমরা যদি কোনো খারাপ মানুষকে, আমি জানি যে এই লোকটাকে ভোট দিলে কোরআনের বিরুদ্ধে হবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, তারপরে শরিয়া বিরোধী আইন পাশ করবে, এরকম একটা লোক আপনাদের সামনে ভোট চাচ্ছে। আর একজন বলতেছে যে আল্লাহর কোরআনের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই, এবং তার চেহারা স্রোত, কাজ কারবার ভালো দেখতেছি। দুটা মানুষ আপনাদের সামনে ভোট চাইল। আল্লাহ কিন্তু এখানে বলতেছেন যে আমি তোমাদেরকে একটা আমানত স্বরূপ দিয়েছি। এই আমানতটা তোমরা ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল,
এমন একজন মানুষকে তোমরা তোমাদের আমানতকে দাও যে মানুষটা আদল ইনসাফ প্রতিষ্ঠা করবে। তো এখন আমাদের সামনে একটা সময়, একটা সুযোগ এসেছে। আমরা কিন্তু এই 5ই আগস্টের পর থেকে মন খুলে, প্রাণ খুলে, জবান খুলে বলতে পারতেছি যে সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। এটা কিন্তু আমরা আগে বলার সাহস পাইনি, কিন্তু এখন বলতেছি আমরা। তো বলতে বলতেই তো আল্লাহ এক সময় কবুল করে নিবে, কি কন? আর সে কবুলের ভিতরে আমাদেরকে সমর্থন দিতে হবে। আমরা ভালো মানুষকে এই আমানতটা দিব। ভালো মানুষকে ভোট দিলে সে যদি ভালো কাজ করে, সে শুধু একা নেকি পাবে না, তার নেকির একটা অংশ আমরা পাবো। খারাপ মানুষকে ভোট দেব, সে যত পাপ করবে সে একাই পাপের ভাগে হবে না। আমরা যারা ভোট দিলাম আমরা কিন্তু পাপের অংশ নেব। হাসরের ময়দানে দেখা যাবে অনেক মানুষ সিমেন্ট নিয়ে, গম নিয়ে, টাকা নিয়ে আমল নামার মধ্যে, তো বলবে আল্লাহ আমি তো জীবনে কোনোদিন চেয়ারম্যানও হই নাই, আমি তো কোনোদিন মেম্বারও হই নাই, তো আমার আমল নামার মধ্যে এরকম চুরি করার, সিমেন্ট চুরি, গম চুরি, রড চুরি, এগুলো কেন? তো বলে তুমি যাকে ভোট দিয়েছো সে চুরি করছে, আর সেই চুরি করার তার একার সে পাপ হয়নি, পাপের একটা অংশ তোমার আমলের মধ্যে ঢুকছে। তাই শুধু হাত তুলি ক্ষান্ত না, আমরা আগামীতে একটা বারের জন্য আমি বলতেছি যে আমাদের বড় ভাই রুহুল আমিন যুক্তিবাদী বলে যে বহু তো দেখলাম, 5টা বছরের জন্যে একটা বার আপনারা চেষ্টা করে দেখেন তো যে কোরআনের মানুষগুলোকে পার্লামেন্টে পাঠালে আমাদের অবস্থা কি হয়। একটা বারের জন্য বহুবার বহু জায়গায় ভোট দিয়েছেন। আগামী নির্বাচনে ইনশাল্লাহ আপনাদের এলাকায় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোটটা দিবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে এই আমানতটা সঠিক জায়গায় প্রয়োগ করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবচাইতে বড় দলের প্রধান পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশে মৌলবাদ এবং চরমপন্থার উত্থান ঘটছে, সেটাকে প্রতিরোধ করতে হবে। আমরা তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আলেম ওলামাদের ঐক্যবদ্ধ, আলেম ওলামাদের শক্তি, আলেম ওলামাদের 2-4টে মিছিল সমাবেশ আর সরোয়ারদের জাতীয় সমাবেশ দেখে আপনারা যদি মৌলবাদকে উৎখাত করতে চান, মৌলবাদ উৎখাত করতে পারবেন না। মৌলবাদ উৎখাত করতে গিয়ে একদল মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আবার যারা নতুন করে মৌলবাদ উৎখাত করতে যাবে তাদেরও পরিণতি এর চাইতে ভয়াবহ হবে। তার কারণ মৌলবাদ বলতে আমরা কি বুঝি? মৌলবাদ মানে হলেন মূল হলেন আল্লাহ, মূল হলেন রসুল, মূল হলেন কোরআন, মূল হলো সুন্নাহ। সুতরাং মৌলবাদকে উৎখাত করতে চাওয়া মানে হলো আল্লাহর কোরআনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। সুতরাং মৌলবাদকে উৎখাত করার নামে আগুন নিয়ে খেলা করবেন না। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন, এমন একটা সময় আসবে আমাদের মৌলবাদী বলে যদি ষড়যন্ত্র করো, আমরা আছি মূলে, তোমরা আছো গাছের মাথায়, মূল থেকে ঝাঁকি দেব, মামু বাড়ি দিল্লি তোমরা পালাতে বাধ্য হবা। আল্লামা সাইদি যে বক্তব্য দিয়েছে সত্য হয়েছে না? আবার তারা বক্তব্য দেয় কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। শরীয়ত আইন কি? কোরআনের আইন, হাদিসের আইন, স্পষ্ট কথা। যে ব্যক্তি বলবে শরীয়তের আইন বিশ্বাস করি না, এ কখনো মুসলমান হতে পারে না। আপনি আমি শরীয়তের আইন বিশ্বাস করি কিন্তু মানি না, আমরা ফাসেক, কিন্তু আমাদের বিশ্বাস আছে। কিন্তু যখন বলবেন আমি বিশ্বাসই করি না, তার মানে আপনি ওটাকে অস্বীকার করেন। আর যারা অস্বীকার করে তারা কি? সুতরাং আমাদের সময় এসেছে হিসাব করতে হবে। যারা শরিয়ার বিশ্বাস করে না, কোরআন সুন্নাহ বিশ্বাস করে না, এদের সঙ্গে কোনো সম্পর্ক নয়। সময় এসেছে, স্বাধীনতার 54 বছর গেছে, বাংলাদেশে শান্তি চেয়েছি, শান্তি পাইনি। শান্তি যদি পেতে চাই আমাদের একতাবদ্ধ হয়ে ঘোষণা করতে হবে, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা যদি বিভিন্ন দলে বিভক্ত থাকি তাহলে এই সমাজে কখনো দিন প্রতিষ্ঠিত করা যাবে না। এজন্য বুনিয়ানুম মারসুস, সবাইকে শীষে ঢালা পাঁচিরের মতো ঐক্যবদ্ধ হতে হবে। এই যে খেলার মাঠে দেখতেছেন, গোল দিতে হলে ওই পাশে 11 জন, এই পাশে 11 জন, আর যেই দল গোল দিতে চায় তাদের 11 জনের মতামত এক হওয়া লাগবে। সবাইকে টার্গেট নিয়ে খেলতে হবে, তাহলে জায়গা মতো গোল দেয়া যাবে। এই জন্য বাংলাদেশে যদি আমরা দিন প্রতিষ্ঠিত করতে চাই, আজকে যারা রাজাকারের ট্যাগ লাগাইতে চায়, এই রাজাকারের আর এই মৌলবাদের এই স্লোগান বিগত 16 বছরে ফ্যাসিস্ট জালেমেরা বহু জায়গায় বলেছিল। তাদের সুরে যারা একই গান গাইতেছে, মনে রাখবেন এগুলো আর পাবলিক খায় না। এই দেশের জনগণ এগুলো শুনতে শুনতে এগুলো আর কিছুই মনে করে না। বিদায় আমরা ঐক্যবদ্ধ হতেছি, এটা দেখে বাতিলের চোখে যে ধরনের ঘুম হারাম হয়ে গেছে। আগামীতে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় এদেশে ইসলাম ক্ষমতায় যাইবে,
কারো বাপ দাদার ক্ষমতা নাই ঠেকানোর, কথা বলেন ঠিক না? এই জমিনে দিন কায়েম হবে, আজ হোক কাল হোক। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর রক্ত দিয়েছেন, জালেমেরা তার কণ্ঠকে বন্ধ করতে পারেন নাই। তার আলোচনা আপনারা শুনেছেন, তার আলোচনার মাধ্যমে দেশে ইসলামী আন্দোলন ঘরে ঘরে পৌঁছে গেছে। এজন্য আমরা কোরআনের পাখিকে হারিয়েছি, তার রেখে যাওয়া ময়দানে আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, আগামীতে বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য শীষে ঢালা পাঁচিরের মতো দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা এই জমিনে দিন কায়েমের জন্য জীবন দিতে প্রস্তুত, দুই হাত তুলে আল্লাহকে দেখান। বাংলাদেশে আমরা ইমানদার শতকরা 87%। যে দেশে এত ইমানদার মুসলমানের দাবিদার, সেই দেশে 275 বছর ধরে কাফেরের আইন দিয়ে শাসন করা হচ্ছে, কথা ঠিক কিনা? আমরা যদি মুসলমানের দাবিদার হই, তাহলে আমাদের আইন মানতে হবে কার? সবাই বলেন না কার? আল্লাহর আইন মানতে হবে। তো এই বাংলাদেশে 54 বছর ধরে স্বাধীনের পর নির্বাচন হচ্ছে, কিন্তু দেখা যায় হয় বাবার আইন, না হয় স্বামীর আইন, না হয় চাচার আইন, না হয় দাদার আইন, কথা ঠিক কিনা? কিন্তু আইন মানা উচিত ছিল কার? আল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এ দেশে আল্লাহর আইন কায়েম করতে চায়। এখন কেন আল্লাহর আইন কায়েম করতে চায়? কারণ হলো আইন হলো দুই প্রকার, একটা হলো মানুষের আইন, আর একটা আল্লাহর আইন। আপনারা কার আইন মানবেন? তে আল্লাহর আইনকে সেমিনার তলে বললি আল্লাহর আইন কায়েম হবে? আল্লাহর আইন কোথায় কায়েম করতে হবে? সংসদে, কথা ঠিক কিনা? এখন এই আইন যদি আল্লাহর কায়েম না করেন, তাহলে আপনাদের আমাদের অসুবিধা কি, এই কথা আমি আপনাদেরকে বলবো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। বান্দা যদি এটা প্রিয় মনে করে, তবেই বান্দা মুসলমান, কথা ঠিক কিনা? এখন ইসলাম যে জীবন ব্যবস্থা, এটা আমাদের মানার দরকার আছে না নাই? না মানলে ক্ষতি আছে না নাই? কি কি ক্ষতি, এটা আমরা অনেক দিন হলে বলতেছি, কিন্তু মানুষের গায়ে লাগে না। এইবার দেখা গেল 5ই আগস্টের পর থেকে শুরু করে আজ পর্যন্ত দেখা গেল যে আমরা এতদিন কাজ করে যা না পেরেছি, এই 5ই আগস্টের পর এক বছর চলে গেল। আল্লাহর কুদরত দিয়ে আমাদের যা আশা নাই, তার চেয়ে অধিক পরিমাণ কাজ আল্লাহ তাআলা করে দিচ্ছেন। কারণ আল্লাহ এবার বাংলাদেশে নয়, তামাম পৃথিবীতে জালিমের দমন আর আল্লাহর আইনের শাসন কায়েম করে দিবেন। আমার কেমন যেন বিশ্বাস, আজকে যদি বাংলাদেশের মানুষ আমরা যদি ইসলামী জীবন ব্যবস্থা বুঝাতে পারি ঘরে ঘরে গিয়ে, তবে আগামী নির্বাচনে বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট আল্লাহ কায়েম করে দিবেন। এখন যদি ইসলাম বিজয় না করতে পারি, আমরা ইসলামের পক্ষে থাকতে না পারি, আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি আমরা গ্রহণ করে তার আন্ডারে ইবাদত করতে থাকি, আমার আল্লাহ বলছেন একটু ইবাদত কবুল করা হবে। তাহলে ইবাদত কবুলের স্বার্থে আমাকে ইসলাম বিজয় করতে হবে, আমাদেরকে আল্লাহর রহমত পাওয়ার স্বার্থে ইসলামকে বিজয় করতে হবে। চুরি বন্ধ করার স্বার্থে, সুদ বন্ধ করার স্বার্থে, জানা বন্ধ করার স্বার্থে ইসলাম বিজয় করা ছাড়া অন্য কোনো রাস্তা বাংলাদেশে আর নাই। এই বাংলাদেশে কোরআন চালু হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ভ্রমণ করলে ভ্রাতৃত্ব বন্ধনের অটল সৃষ্টি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভ্রমণ আল্লাহ পাক আমাকে নিজে করিয়েছেন। এমন সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে হারালেন, খাদিজাকে হারালেন, আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। হে রাসূল, আপনাকে আমি ভ্রমণ করে নিব, ইসরা করাবো, ভ্রমণ করাবো। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন যখন খারাপ ছিলেন, দুই কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইসলাম প্রতিষ্ঠার জন্য যেই দুইজন মানুষের সবচেয়ে বেশি অবদান ছিলেন মা খাদিজা আর আবু তালিব, দুইজন যখন বিদায় হয়ে গেলেন, বিশ্বনবীর মনটাকে চাঙ্গা করার জন্য
আল্লাহ পাক তার কায়নাতকে দেখার জন্য আল্লাহ পাক তার বাড়িতে নিয়ে গেছেন। ভ্রমণ করলে রসুলের বড় চাঙ্কা হয়েছিল। আজকের ভ্রমণও আমাদের আমিরও নিযুক্ত, আমরা কসর নামাজও নিযুক্ত, আমরা আল্লাহর হুকুমে এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আমিন যেন এই বাংলার জমিনটাকে কোরআনের জন্য কবুল করে বলে আমিন। সালাতের মাধ্যমে, সালাতে যে আল্লাহকে আমরা সেজদা করি, ওই আল্লাহকে আমরা সেজদা করতে চাই সালাতের বাইরেও। ওই আল্লাহর বিধান মানতে চাই শুধু মসজিদে নয়, মসজিদের বাইরে আমাদের বিবাহ শাদী, বেচা কেনা, দোকান, আমাদের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, আমাদের জাতীয় সংসদেও, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। কাজেই আমরা ধৈর্যশীল হব, আমরা অটল অবিচল থাকব, আমরা নিথর হব না, আমরা নিস্তব্ধ হব না, আমরা আমাদের এই কাজকে থামাবো না। মা দামাত তাকাররা আইনানা, আমাদের এই দু চোখের পাতা যতক্ষণ পর্যন্ত চলে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দিনকে, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা দেখেছি আমাদের চোখের সামনে আমাদের প্রিয় নেতা সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে শহীদ করেছে। আমাদের প্রিয় নেতা আলী আহসান মুজাহিদকে শহীদ করা হয়েছে। আমাদের প্রিয় নেতা আব্দুল কাদের মোল্লাকে শহীদ করা হয়েছে। আমাদের প্রিয় নেতা কামরুজ্জামান সাহেবকে শহীদ করা হয়েছে। আমাদের প্রিয় নেতা সারা পৃথিবীর অগণিত মানুষের কলিজার টুকরা, সকলের প্রিয় মানুষ, বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে শহীদ করা হয়েছে। এটা কেন করেছে তারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সাফে জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা তাদের মুখের ফু দিয়া ইসলামের আলোকে আল্লাহর নূরকে নিভাইয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ চায় তার আলোকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত রাখবেন। সংগ্রামী ভাইরা, আমাদের নেতৃবৃন্দকে শহীদ করার মাধ্যমে বাংলাদেশ থেকে কোরআনের আলো নিভাইয়ে দিতে পারে নাই। কোরআনের আলোর গতি বাড়ছে না কমছে? আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের কথা, ইসলামের কথা বলার সুযোগ ছিল না, কিন্তু বর্তমান সময়ে ছাত্ররা প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল দিয়েছে, বাতিলের আজকে ভয়ে থরথর করে কাঁপা শুরু করেছে। আমরা বিশ্বাস করি এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় নির্বাচন হলে ইসলামী ছাত্র শিবিরের কাছে বাতিলেরা ভরাডুবি খেতে বাধ্য হবে। আমি জিজ্ঞেস করতে চাই, চ্যালেঞ্জ করে বলতে চাই, বগুড়া জেলার কোন জামাত ইসলামের নেতাকে আপনারা বলতে পারেন তার বাবাকে হত্যা করেছে এই দায়ে? কোন নেতার ছেলের কথা বলতে পারেন যে আপনার তাকে এই উদ্দেশ্যে হত্যা করা হয়েছে? কিন্তু আপনাদের ভুরি ভুরি নেতার প্রমাণ পাওয়া যাবে যে আপনারা রাজাকারের দায়ে আপনাদের বগুড়ার বুকে জমা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, শাহজিজ কার মন্ত্রী ছিল? বিএনপির মন্ত্রী নয়? তিনি রাজাকার ছিলেন না? মশিউর রহমান রাঙ্গা রাজাকার ছিলেন না? এইভাবে যদি আমি নাম ধরে ধরে বলতে চাই, টপ টু বটম আমি হিসাব করে দেখিয়ে দিতে পারবো কত রাজাকার আপনারা প্রতিষ্ঠিত করেছেন, আর আমাদের রাজাকার বলেন। লজ্জা করেন আপনাদের? সম্মানিত ভাইয়েরা, আজকে সময় এসেছে আমরা আল্লাহর আইন চাই। আমরা একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে চাই, যেখানে চাঁদাবাজি থাকবে না, দখলদারি থাকবে না, কারো চোখ রাঙানি থাকবে না, এবং যেখানে একটা যুবতী নারী বিভিন্ন প্রকার আপনার গহনাগাটি পরিধান করে রাস্তাতে হেঁটে যাবে, কারো বাবার সাহস হবে না সেই মেয়ের দিকে তাকাবার। এমন একটা সমাজ ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। যদি আমরা সেই সমাজ ব্যবস্থা কায়েম হোক, এটা যদি আমরা চাই,
আপনাদের সকলের কাছে আমার আবেদন, আহ্বান থাকবে, আসুন সব কিছু ভুলে গিয়ে, আমরা অতীতে অন্যায় করেছি, ভুল করেছি, আমরা আল্লাহর আইনের পক্ষে মতামত দেই নাই, আজকে সেই মতামত দিয়ে আমরা ভুলটা শুধরিয়ে নিয়ে সেই কাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি এবং সবাইকে আন্তরিক মোবারকবাদ দিয়ে, বিশেষ করে আমার সাথে যারা আসছেন, যারা পরিশ্রম করেছেন, তাদেরকেও ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।